সোম শুক্রায় নমঃ। মহারাজ কংসের শুক্রাচার্যের দেয়া মহাস্ত্রের উপর অনেক ভরসা ছিল, কিন্তু সেই অস্ত্র বিফল হলো। তাই উনি আবার শুক্রাচার্যকে আহ্বান করছেন। এই কারটা আমার পা থেকে কখন খুলবে? কখন আমি আমার বাস্তবিক রূপে আসব? বৎসকে এরকম অস্থির বলে মনে হচ্ছে কেন? এটা কি করে জানা যাবে যে বৎস কেন অস্থির হচ্ছে? কারণ যাই হোক না কেন, কিন্তু ওকে এইভাবে থেকে খুব কষ্ট হচ্ছে। বৎসর জল পিপাসা পায়নি তো? আমরা যদি ওকে পাশের জলাশয়ে নিয়ে যাই? হ্যাঁ, এটাই ঠিক হবে। চলো চলো। সামলাতে পারছে না, তাহলে একটা গরুকে কিভাবে সামলাবে? এইভাবে তো এরা বৎসকে কখনোই ধরতে পারবে না। আমাকেই ওদের সাহায্য করতে হবে। দাঁড়ান দাদা, ওদিকে নয়, এদিকে আসুন আমার সাথে। সুরভিকে জল খাওয়াতে হবে। গোপাল, আমার সুরভিকে নয়, ওদের সাহায্য করতে হবে। আগে সুরভিকে জল খাওয়ান, তারপরে ওদেরও সাহায্য করবেন। সুরভি, জল খেয়ে নাও। দাদা, আপনি ওই কথাটা শোনেননি? কোন প্রবন্ধটা? আপনি ঘোড়াকে জল খাওয়াতে নিয়ে তো যেতে পারেন, কিন্তু ওকে জল খাওয়ার জন্য জোর করতে পারবেন না। কিন্তু গরুর মধ্যে ঘোড়া কোথা থেকে চলে এলো? দাদা, এই কথাটা গরুর জন্যও সত্যি। বুঝতে পেরেছি, তুমি এটা বৎসকে কেন্দ্র করে বলেছো। যদি ও কিছু না করতে চায়, তাহলে ওকে জোর করে করানো যাবে না। হ্যাঁ দাদা। তাহলে আমরা এমন কি করতে পারি যাতে সুরভি জল খেতে পারে? দাদা, বর্ষকে জল খাওয়ালে এখনকার মতো ওর তেষ্টা মিটবে, কিন্তু সারা জীবনের জন্য ও তৃপ্তি পাবে না। আর এমনিতেও বর্ষ বাচ্চার রূপে আছে, তাই ও নিজের পাপগুলো থেকে মুক্তি পাওয়ার আর যন্ত্রণার হাত থেকে বাঁচার একটা সুযোগ পাচ্ছে। ওকে এখন একা থাকতে দেওয়াই ভালো। ও এই যন্ত্রণা থেকে মুক্তির পথ নিজেই খুঁজে বার করে নেবে। ঠিক আছে গোপাল। চলো আমরা দলের কাছে যাই।
মায়ের কথা মনে করান। চিন্তা করো না। মনে আছে যশোদা মা আমাদের কি বলেছিল? গোকুলের গরুরা যেখানেই চলে যাক তারা সন্ধ্যের মধ্যে নিজেদের ঘরে আবার ফিরে আসে। এবার কি করব? ওকে আমরা একা ছেড়ে দিই, ওকে খেলতে দাও। ঠিক আছে। সবাইকে মানিয়ে তো নিলাম, কিন্তু এবার কি হবে? এবার বর্ষ যা করতে চলেছে সেটাই হবে তার মুক্তির পথ। কাল আমাদের গোকুলে যেতে হবে, ওখানকার বাণিজ্য মেলায়। আর আমাদের গাভীদের যেন খুব সুন্দর দেখায়। এমনিতেও গোকুলের গাভী তো অন্যান্য গাভীদের থেকে শ্রেষ্ঠ বলে মানা হয়। হ্যাঁ ভাই, গোকুলের গাভী সত্যি অতুলনীয়। এটা একটা ব্যবসা হলেও আসলে ভালোবাসার আদান প্রদান হয় তো এখানে গাভীদের রূপে। আমাদের গাভীদের তো গোকুলে নিয়ে আসা আমাদের সৌভাগ্য। এই গরুটা তো আমাদের গ্রামের মনে হচ্ছে না, হারিয়ে গেছে হয়তো। চলো বেঁধে রাখি। এ আবার আমি কোন বিপদে পড়লাম? চলো ওকে একটু ঘাস খাইয়ে দিই। ওকে এখানে কতক্ষণ রাখবো আমরা? আমাদের শীঘ্রই এখান থেকে বেরোতে হবে, মনে আছে তো? মথুরায় আমাদের দুধ, ঘি, মাখন, দই শীঘ্রই পৌঁছে দিতে হবে। মহারাজ কংস সাধনা থেকে ওঠার আগেই আমাদের ওখানে সব জিনিসপত্র পৌঁছে দিতে হবে। মহারাজা কংস যখনই কারোর কাছে পরাজিত হন তখন তার শাস্তি আমাদের পেতে হয়। আর এইবার তো উনি এক মায়াবী বালকের কাছে পরাজিত হয়েছে। যে ওই বালককে ধরে আনতে পারবে তাকেই মহারাজ পুরস্কার দেবেন বলেছেন। কিন্তু কে জানে ওই বালক কে? আমি জানি যে ওই মায়াবী পুত্রকে। এবার আমি এটাও বুঝতে পেরেছি যে এখন আমার কি করা উচিত। বৎসাসুর এক বোন থেকে অন্য বোন এইভাবে ছুটে বেড়াচ্ছে কেন ভাই? ও কোথায় যেতে চায় গোপাল? যদি তোমার করা ওই হাঁড়ির আওয়াজে মহারাজের সাধনা ভঙ্গ হয় তাহলে উনি তোমার প্রাণ নিয়ে নেবেন। শান্ত হয়ে দাঁড়াও। ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে। অক্রূর, এ কিসের আওয়াজ? আরে আটকাও, আটকাও এটাকে। ওকে আটকাও এই বাছুরটাকে। আমি জানি যে ওই মায়াবী পুত্র কোথায় আছে। অক্রূর, এটা কার বাছুর আর ভিতরে কি করে এলো? আজ এই বাছুরের মৃত্যু নিশ্চিত। আমি তো এই পুত্রকে মৃত্যু দেব বলে ভেবেছিলাম, কিন্তু আমি তো নিজেই বিপদে পড়ে গেলাম। কংস, তুমি দাঁড়াও। আপনি এসেই গেলেন গুরু শুক্রাচার্য, কিন্তু আসতে দেরি করে ফেললেন। যাও তোমরা সবাই দরবার ত্যাগ করো। অসুর গুরু শুক্রাচার্য,